মাত্র একটি ভুল আর পুরো যুদ্ধের মোড় ঘুরে গেল। মুসলিম বাহিনী জিতছিল, কুরাইশরা পালাচ্ছিল, বিজয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু তখনই কয়েকজনের একটি সিদ্ধান্ত সব পাল্টে দিল। আজ কথা বলবো ইসলামের ইতিহাসের সবচেয়ে শিক্ষণীয় যুদ্ধের কথা, উহুদের যুদ্ধ। হিজরি ৩ সাল, বদরের যুদ্ধের মাত্র ১ বছর পর। বদরে ৩১৩ জন মুসলিম ১,০০০-এরও বেশি কুরাইশকে পরাজিত করেছিলেন। ৭০ জন কুরাইশ নেতা মারা গেছেন। আবু সুফিয়ান শপথ নিলেন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি থামবেন না। তিনি সংগ্রহ করলেন ৩,০০০ সৈন্য, ২০০ ঘোড়সওয়ার, ৭০০ বর্মধারী যোদ্ধা। কুরাইশদের বাণিজ্যের পুরো মুনাফা ঢেলে দিলেন এই যুদ্ধে। ৬২৫ খ্রিস্টাব্দের মার্চ মাস, এই বিশাল বাহিনী মদিনার দিকে রওনা হল। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসলেন পরামর্শে। দুটো মত এল। একদল বললেন মদিনার ভেতরে থেকে লড়াই করি, আরেক দল বিশেষত তরুণ সাহাবীরা বললেন বাইরে গিয়ে মোকাবেলা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভেতরে থাকার পক্ষে ছিলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতকে তিনি সম্মান দিলেন। উহুদ পাহাড়ের কাছে অবস্থান নেওয়া হল। মুসলিম বাহিনী মাত্র ৭০০ জন, কুরাইশ ৩,০০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের একটি গিরিপথে মোতায়েন করলেন এবং কড়া নির্দেশ দিলেন, তোমরা এই পাহাড় থেকে নামবে না। যুদ্ধ যেদিকেই যাক, জিতি বা হারি, নামবে না যতক্ষণ না আমি রাখছি। যুদ্ধ শুরু হল। একক দ্বন্দ্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুরাইশের পতাকাবাহীকে এক আঘাতেই ফেলে দিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর সিংহ, শত্রুর লাইন ভেঙে দিচ্ছেন। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দেওয়া তরবারি নিয়ে মাথায় লাল পট্টি বেঁধে ঝড়ের মতো শত্রু সারিতে ঢুকে পড়লেন। কুরাইশরা পালাচ্ছে, তাঁবু ফেলে যাচ্ছে, মুসলিমরা জিতছে। পাহাড়ের উপর থেকে তীরন্দাজরা দেখছেন কুরাইশরা পালাচ্ছে, গনিমতের মাল ছড়িয়ে পড়ছে। অনেকে বলতে লাগলেন, যুদ্ধ শেষ, নিচে নামি। নেতা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মনে নেই। কিন্তু ৪০ জনেরও বেশি তীরন্দাজ গনিমতের আশায় পাহাড় থেকে নেমে গেলেন। গিরিপথ খালি হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ, তখনও মুসলিম হননি, সুযোগ দেখলেন। চোখের পলকে পুরো ঘোড়সওয়ার বাহিনী নিয়ে গিরিপথ পেরিয়ে মুসলিম বাহিনীর পেছনে এসে গেলেন। পেছন থেকে খালিদ, সামনে ফিরে আসা কুরাইশ বাহিনী, দুই দিক থেকে আক্রমণ। মুসলিম বাহিনী দিশেহারা হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও একা লড়ছেন, কিন্তু হিন্দ বিনতে উতবার দাস ওয়াহশী গাছের আড়ালে অপেক্ষা করছিল। তার বর্ষা গিয়ে বিঁধল হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকে। আল্লাহর সিংহ শহীদ হলেন। এরপর ছড়িয়ে পড়ল গুজব, মুহাম্মদ নিহত। অনেক মুসলিম মনোবল হারিয়ে ফেললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হননি। তিনি আহত হয়েছিলেন, দাঁত শহীদ হয়েছিল, ঠোঁট কেটে গিয়েছিল, মাথায় বর্মের কড়া ঢুকে গিয়েছিল। রক্তমাখা মুখে তিনি বললেন, কিভাবে আল্লাহর রহমত পাবে সেই জাতি যারা তাদের নবীর মুখে রক্ত ঝরিয়েছে? তখনই নাজিল হল, তোমার হাতে কিছু নেই, আল্লাহ চাইলে তাদের ক্ষমা করবেন বা শাস্তি দেবেন। সূরা আলে ইমরান ১২৮। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বদদোয়া করলেন না। রাসূলকে ঘিরে তখন মুষ্টিমেয় কিছু সাহাবী। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একাই শত্রুর ৭০টিরও বেশি তীর নিজের শরীরে নিলেন, শুধু রাসূলকে বাঁচাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো শহীদকে পৃথিবীতে হাঁটতে দেখতে চায়, সে যেন তালহার দিকে তাকায়। আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু আনহু বদরে অংশ নিতে পারেননি। উহুদে বললেন, আজ সেই আফসোস খোঁচাব। যুদ্ধ শেষে তার শরীরে ৮০টিরও বেশি আঘাত পাওয়া গেছে। তার বোন শুধু আঙুলের আঁচড় দেখে তাকে চিনেছিলেন। উহুদ থেকে আমাদের জন্য ৩টি চিরন্তন শিক্ষা। ১, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মানাই সাফল্যের একমাত্র পথ। তীরন্দাজরা দুনিয়ার লোভে নির্দেশ ভুলেছিলেন,
একটি ভুলে পুরো যুদ্ধ পাল্টে গেল। আমাদের জীবনেও এই সত্য একই রকম। 2 কষ্ট আল্লাহর অবহেলার প্রমাণ নয়। উহুদ ছিল পরীক্ষা, মুমিনদের সোনার মতো পরিশুদ্ধ করার জন্য। 3 ব্যক্তিগত বীরত্ব যথেষ্ট নয়, দলগত শৃঙ্খলা না থাকলে পরাজয় অনিবার্য। উহুদের মাটি আজও আছে, সেই পাহাড় আজও দাঁড়িয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ এমন একটি পাহাড় যে আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। উহুদ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চিরন্তন পাঠ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে থাকবে খন্দকের যুদ্ধ। আল্লাহ হাফেজ।